নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি সেটা হলো গর্ভাবস্থায় প্রেগনেন্সিতে বমি বা অতিরিক্ত বমি। এবার তোমরা আমাকে বলে বমি নিয়ে আর কি ভিডিও করবে? বমি নিয়েও কিন্তু ভিডিও করা বা জানার কিন্তু শেষ নেই, জানার অবশ্যই দরকার আছে। তো প্রথমেই বলে দিই, আমাদের প্রেগনেন্সিতে প্রথম 3 মাসে বমি হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু খেয়াল রাখতে হবে পুরো প্রেগনেন্সি জার্নি ধরে যেন বমিটা অতিরিক্ত না হয়। আর মেয়েদের একটা কথা মাথায় রাখতেই হবে যে মেয়েদের কিন্তু মা হওয়াটা মুখের কথা নয়, মা হতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? তো চলো প্রেগনেন্সিতে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যে টিপসগুলো মেনে চলে তোমাদের প্রেগনেন্সি জার্নি আরও সহজ হবে। সকালবেলায় শুরু করবে, চেষ্টা করবে শুকনো কোনো খাবার, সেটা বিস্কিট হতে পারে, যেটা তোমরা পছন্দ মতো বিস্কিট, কিন্তু খেয়াল রাখবে ঘুম থেকে উঠেই ঢকঢক করে জল একদমই খেয়ে নেবে না। শুকনো জাতীয় খাবারগুলো বিস্কিট হতে পারে, একটু মুড়ি হতে পারে, সেই মুড়িটা শুধুই খাবে চিবিয়ে চিবিয়ে। শুকনো খই হতে পারে, এই ধরনের শুকনো জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো তোমরা সকালবেলায় খাওয়ার চেষ্টা করবো। আর একটা জিনিস খেয়াল করবে, সকালবেলায় কিছু খাবার পাবে তোমরা সারাদিনে যখনই কিছু খাবে, খাওয়া দাওয়ার সাথে সাথে যেন জল না খেতে হয়। জল খেলেই কিন্তু আমরা যে খাবারগুলো খাচ্ছি, সে শুকনো খাবার হোক আর যাই খাবার হোক, সেটা কিন্তু বমি হয়ে আমাদের বাইরে বেরিয়ে চলে আসবে। আর সেটা কিন্তু খুব অস্বস্তিকর। আমাদের প্রেগনেন্সি জার্নিতে এমনিতেই হজমের খুব সমস্যা হয়, আর এই জন্য খেয়াল রাখতে হবে যে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এগুলো যেন না হয় প্রেগনেন্সি জার্নিতে। কেন আমাদের কিছু খেলে কিন্তু এই বমি গ্যাসটা কিন্তু হওয়াটা খুবই স্বাভাবিক, তাই চেষ্টা করবে খাওয়ার পরপরই যাতে জল না খেতে হয়, মিনিমাম আধ ঘন্টা পর খাওয়ার চেষ্টা করবে। আর প্রেগনেন্সিতে খুব অতিরিক্ত কোনো খাবার খাবে না, একসাথে এক গাদা খাবার খেয়ে ফেলবে না। চেষ্টা করবে একটুখানি সামান্য একটু খেয়ে, মানে খাবে 10 মিনিট অন্তর অন্তর খাবে। আর প্রেগনেন্সিতে চেষ্টা করবে ভারী কোনো খাবার না খেয়ে কিছু তরতাজা ফল ফ্রুটস আমরা পছন্দ করো, সেই মানে সিজন যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো খাওয়ার চেষ্টা করো। আর চেষ্টা করবে ডাবের জল কিন্তু খুবই উপকারী প্রেগনেন্সি জার্নিতে। এছাড়া ফলের যে কোনো ফলের রস বা জুস করে তোমরা খেতেই পারো। প্রেগনেন্সিতে কিন্তু অতিরিক্ত খাবার খাওয়া যাবে না, যেটা কিন্তু বেবির ওপর চাপ পড়বে বা তোমার ওপর চাপ পড়বে, যেটা কিন্তু আমাদের অতিরিক্ত বমি হওয়াতে কিন্তু আমাদের অতিরিক্ত বমিটা কিন্তু আটকানো যাবে না। অতিরিক্ত বমি হওয়া কিন্তু একদমই স্বাভাবিক না। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, নর্মাল প্রেগনেন্সিতে প্রথম 3-4 মাস বমি হওয়াটা এটাই স্বাভাবিক, কিন্তু এমন অতিরিক্ত বমি হচ্ছে যেটা তোমার শরীরে লোড নিতে পারছে না বা তোমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তুমি কিছুই খেতে পারছো না, সারাক্ষণ বাথরুমে গিয়ে বসে থাকতে হচ্ছে, সেটা কিন্তু অস্বাভাবিকতার লক্ষণ আছে। এই অস্বাভাবিকতার লক্ষণ দেখা মাত্রই কিন্তু ডক্টরের সাথে পরামর্শ করবে। তুমি যে ডাক্তার দেখছো অপরে ডাক্তারকে এই সমস্যার কথা বলা হয়তো হতে পারে যে তোমার ভেতরে কোনো সমস্যা হচ্ছে, তার জন্য তোমার এই বমিটা অতিরিক্ত হচ্ছে। ডাক্তার কিছু মেডিসিন তোমাকে সাজেস্ট করবে তোমার শরীর বুঝে। আগে একটা কথা বলে দিই, মেডিসিনের নাম মনে আসতে, যে তোমার নিজে থেকে বমি হচ্ছে বলে ডাক্তারের থেকে বলে কখনো ওষুধ আনবে না যে আমার প্রেগনেন্সিতে বমি হচ্ছে কোনো ওষুধ দেয়, এরকম কখনোই ভুলটা করবে না। প্রেগনেন্সিতে কিন্তু ভুলভাল ওষুধ কিন্তু আমাদের বাচ্চাদের উপর অনেকটা বড় এফেক্ট পড়ে। আর একটা চেষ্টা করবে বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু আমাদের প্রেগনেন্সিতে খুব দরকার। কিন্তু খাওয়া দাওয়ার পরে ঝট করে শুয়ে পড়বে না। একটা কথা মাথায় রাখবেন, প্রেগনেন্সি জার্নিতে নিজে সুস্থ থাকলেও কিন্তু তোমার অনাগত সন্তানও সুস্থ থাকবে। আজকে ভিডিওটা এত অবধি। যদি আমার ভিডিও কারোর উপকার হয়ে থাকে অবশ্যই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আরও নতুন নতুন কিছু শেয়ার করার জন্য, অনেক টিপস শেয়ার করার জন্য। আর তোমাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে বা কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আজকে ভিডিওটা এত অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। ততক্ষণের জন্য ধন্যবাদ।